আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে বেশ কিছুটা নিউজ আপনারা দেখেছেন হয়তো লাস্ট কয়েকদিন ধরে। প্যালেস্টাইনে যে কাজটা হচ্ছে বা আমরা যে হিসাবটা ওখানে দেখতে পাচ্ছি সেটা খুবই মর্মান্তিক। শুধু মর্মান্তিকই নয়, এটা মেনে নেওয়ার মতো না। আপনি কোনোভাবেই এই জেনোসাইড বা এরকম মানুষ হত্যা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হয় নাই। ইভেন ইহুদিরা যেটাকে তাদের অনেক বড় আয়রনি বলে মনে করে, নাৎসি বাহিনী অসুইটসে এই জিনিসটা এতভাবে তারা কিন্তু মানুষ করতে পারেনি, যতটা আমরা শুনে আসি বা জেনে আসি বা তারা বলে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে যায়, মিত্রবাহিনী যখন জিতে যায়, তখন তাদের অন্যতম একটা এজেন্ডা ছিল ইহুদিদেরকে প্যালেস্টাইন নামক একটা রাষ্ট্রে তাদেরকে আনতে হবে এবং ওইখানে তাদের একটি দেশ গ্রহণ করতে হবে, যেটা 1917 সালে প্ল্যান হয়েছিল এবং সেটা বাস্তবায়ন হয় 1947 সালে। ইনস্ট্যান্ট একটা স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে অর্ধেক ভাগ করে দেয় জাতিসংঘ তথা ব্রিটেন এবং আমেরিকা ইহুদিদের জন্য। এবং ওই সময় যখন সুপার পাওয়ার ব্রিটেন এবং জার্মানি তো চলেই গেল, ব্রিটেন যখন সরে আসলো এবং ইন্ডিয়া থেকে যখন তারা আউট হয়ে গেলো, তাদের পাওয়ার, ইকোনমি সব কিছু ভেঙে পড়ছে। এই সুযোগটা ইহুদিরা আমেরিকার মাধ্যমে তাদের কাজটা করে নেয়। আমেরিকার প্রেসিডেন্ট তথা ইউএন বা তাদের যে জাতিসংঘ বলে আমরা যেটা বুঝি, সেটা হলো সমগ্র কিছুই তাদের মত পথ। তুমি শুধু জাস্ট তাদের মত পথে চলো অন্ধকারে, তোমার সামনে কোনো আলো থাকবে না। যখন কোনো রাষ্ট্র বা কোনো রাষ্ট্র নেতা সেই লাইট বা মশালটা জ্বালায় ধরে, তখন তার ওই মশাল বা লাইটটাকে নিভিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করা হয় এই জাতিসংঘ তথা জিউস কমিউনিটির মাধ্যমে। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাডলফ হিটলার একটা কথা বলছিল যে তারা যখন যুদ্ধ করছে বা তারা এই প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা আসতে চায়নি, বা তাকে সে জানতো, সে নিজেও যুদ্ধ করছে এবং সে জানে এটা কতটা পেইনফুল, সাগর সমৃদ্ধ একটা রক্ত সমন্বয়ে এটা যুদ্ধ। তো তৎকালীন সময়ে আন্তর্জাতিক ইহুদি কমিউনিটি ছিল যারা পুরো ওয়ার্ল্ডের ইকোনমি, কমিউনিকেশন, এডুকেশন, এভরিথিং কন্ট্রোল করছে বা কন্ট্রোল করতে চায়, বিশেষ করে ব্যাংকিং সেক্টর। সো হিটলার কিন্তু 36 সালের আগেই পুরো জার্মান থেকে ইহুদি ব্যাংক বা ইহুদিতে অর্থনৈতিক গোষ্ঠীকে লাথি মেরে বের করে দেয় এবং তার সামগ্রিক ফলটা 3 বছর পর পড়ে। এবং ওই সময় তৎকালীন হেনরি ফোর্ড তার একটা বইতে লিখছেন যে একজন জিউস ক্লিক বা কমিউনিটির প্রধান বা ওখানকার মেন্টর যারা, তারা বলেছিল যে জার্মান যুদ্ধ যাবে না, আমরা হিটলারের উপরে যুদ্ধ চাপিয়ে দেবো এবং তারা যুদ্ধ করতে বাধ্য হবে। 3 বছর পর ঠিক সেটাই ঘটল। পুরো পৃথিবীতে পুরো একটা জিনিসটাকে সে ইনভার্স করে দিল এবং জিনিসটা কোথায় গিয়ে কোথায় চলে গেল। তারপর থেকে শুরু হলো প্যালেস্টাইনের উপরে হত্যাযজ্ঞ, মারামারি, এবং এই লাস্ট 77 বছর ধরে তারা নিষ্পেষিত হচ্ছে, তাদের জমি হারাচ্ছে, ঘর হারাচ্ছে, বাড়ি হারাচ্ছে। লাস্টে একটা ইনফরমেশন দেখলাম নিউজে যে আমাদের প্যালেস্টাইনে হয়তো কোনো মসজিদ নেই এবং সেখানে কোনো মুসলিম নেই, যে কারণে আজান হচ্ছে না। আজান তখনই হবে যখন সেখানে কোনো মুসলিম থাকবে অথবা মসজিদ, প্রেয়ার করার জায়গা রাখা হবে। জিউস এয়ারফোর্স বা আইডিএফের সোলজার এবং অন্যান্য যারা আর্মস ক্যারেক্টার বিলং করে, তারা ওইখানে বোম্বিং করে মসজিদ, আবাসস্থল, এভরিথিং ডিস্ট্রয় করে দিচ্ছে। সবচেয়ে পেইনফুল লাগে আমাদের সবার কাছে যে আমরা মুসলিম হয়ে এই যে একটা অন্যায় হচ্ছে, এই যে ম্যাস জেনোসাইড বা ম্যাস কিলিং হচ্ছে, এটা নিয়ে কোনো প্রকার আমাদের কোনো রেসপন্স নেই, আমাদের কোনো পিন্স নেই। অথচ আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের হাদিসে বলা হয়েছে মুসলিম হলো একটা মাংসপিণ্ডের মতো বা একটা দেহের মতো, এর কোনো একটা পার্ট যদি একটা পিন ফোটে তাহলে পুরো দেহটাই সেটা ব্যথাক্ত হয় বা ব্যথাতুর হয়। আমাদের মধ্যে সেই সিম্পেথি নেই, সেই আকর্ষণ নেই, সেই ব্রাদারহুডটা নেই, সেই ইউনিটিটা নেই। আজকে যখন সৌদি আরব বলে যে ইসরায়েল রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না, পরের দিন ইসরায়েলের আদৌ অস্তিত্ব থাকবে না। কিন্তু আমাদের লিড করার মতো কোনো লিডার নেই,
ফাইট করার মতো আমাদের কোনো জাতীয় নেই। তারা আমাদের শিক্ষা ব্যবস্থা, ইকোনমি এবং রিসার্চ বা গবেষণার যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো সব নষ্ট করে দিচ্ছে। যেমন এই যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা খুবই নাজুক অবস্থা, এরা একটি প্যান খুলে দিয়েছে। এখন এই শিক্ষা ব্যবস্থায় আপনি আপনার সন্তানকে কতটুকু পড়াবেন সেটাই আসলে প্রশ্নের বিষয়। কারণ আপনার সন্তানের কোনো থিঙ্কিং থাকবে না, কোনো চিন্তা চেতনা থাকবে না। যদি শিক্ষার্থী তার আর্লি মোমেন্ট লাইফে কাজ এবং থিঙ্কিংয়ের উপর কোনো প্রকার সে কাজ না করে বা এফোর্টটা না দেয়, তার লাইফটা কিন্তু সে আগাবে না, পুতুল হয়ে থাকবে, অন্যের হুকুম দাস পালন করাই থাকবে, যেটা ব্রিটিশরা 200 বছর করে গিয়েছিল। সো একই প্রসেস কিন্তু এখন হচ্ছে, যেন আমাদের জেনারেশন, যেটা আগামী জেনারেশন, যেন মাথা নিচু হয়ে তাদের হুকুমগুলো ফুলফিল করে, আর তারা যেন তাদের এই দেশ থেকে যত প্রকার সম্পদ, অ্যাসেট বা তাদের এজেন্ডা যেন লুট করতে পারে এবং আলটিমেটলি এই দেশটাকে দাসে পরিণত করে, এবং অলরেডি সেটা হয়ে যাচ্ছে। বিশ্বব্যাংক আমাদেরকে লোন দিচ্ছে, লোন দিয়ে লোনের জালে ফেলাই দিয়ে আমাদের ইকোনমিকে ক্রিপল করার একটা ভালো রকম প্ল্যান তারা প্রস্তুত করে রেখেছে। আমাদের দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থা এখন খুবই নাজুক, যে কারণে আমরা আগাতে পারবো কিনা সন্দেহ আছে। আমাদের দেশের ধর্মান্ধতা প্রচণ্ড, বিকজ এইখানে মুসলিম অধিকাংশ 90% মুসলিম, কিন্তু এখানে 9% রিলিজিয়াস নলেজ নেই। এই ব্যর্থতা কিন্তু আমাদের সবার। আপনি আপনার সন্তানকে একটা ধর্মীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানে পাঠাবেন, না আপনি নিজে কোরআন হাদিস এগুলো রিসার্চ করে আপনার সন্তানকে শেখাবেন? বেটার কোনটা? আপনি একটু থিঙ্কিং করবেন। ধর্ম ব্যবসায়ীদের কাছে আপনার সন্তানকে পাঠাবেন, আপনার সন্তান কিন্তু তাদের মতদর্শই হয়ে যাচ্ছে, তাদের মতোই সেই ওয়েটা ফিল করছে, এবং এই ধারাবাহিকতা চলে আসছে। অ্যাট দ্য মিন টাইম রিলিজিয়াস কিন্তু যেখানে থাকছে সেখানেই পড়ে যাচ্ছে। পক্ষান্তরে আপনি যদি কোরআন রিসার্চ করেন, কোরআন পড়েন এবং সেইটায় আপনার সন্তানকে রিফাইন করেন, আলোচনা করেন, তাকে শেখান। একইভাবে হাদিস আছে, আপনি হাদিসগুলো নিয়ে রিসার্চ করেন, স্টাডি করেন। স্টাডির কোনো বিকল্প নেই। আমরা যখনই কোনো বিষয় নিয়ে স্টাডি করি না বা রিসার্চ করি না, তখনই কিন্তু আমাদের ব্যাকডেট চলে আসে। আমরা যখন কোরআন রিসার্চ করি, কোরআনকে অবলম্বন করে, হাদিসকে অনুসরণ করে আমরা আগাই, আমরা কিন্তু অ্যাডভান্সমেন্ট হই এবং পাওয়ারফুল হই। উইদাউট দিস উই আর নাথিং, বিকজ উই আর মুসলিম। ফরাসি এক দার্শনিক বলা হয়েছিল, যদি তুমি কোনো মুসলিম দেশকে ধ্বংস করতে চাও তাহলে তাদেরকে নিবৃত্ত রাখো কোরআন হাদিস থেকে। আর যদি তুমি কোনো জাতিকে মুসলিম বাদে এবং তাদেরকে অ্যাডভান্স করতে চাও বা আপলিফটিং করতে চাও, তাহলে ওই জাতির মধ্যে যে ধর্মীয় গ্রন্থ বা তাদের যেটাকে মানে সেটাকে বাদ দিয়ে দাও, তারা কিন্তু আগায় যায়। যেমন এখন ওয়েস্টার্ন কালচারাইজ, তাদের মধ্যে এখন তাদের ধর্ম নিয়ে কোনো প্রকারই নেই, তারা কিন্তু এখন অনেক অ্যাডভান্স এভরি সাইড। যখন তাদের কোনো সাইড থেকে ব্যাকডেট আসছে, তখন কিন্তু তারা আমাদের থেকে হেল্প নিচ্ছে। এই পুরো পৃথিবী মুসলিমদের অয়েলের উপর চলে, মুসলিমদের ইকোনমির উপর তারা চলে, কিন্তু এই পৃথিবীতে মুসলিমরা সবচেয়ে বেশি নিষ্পেষিত। যেমন প্যালেস্টাইনের আমার ভাই বোনরা না খেয়ে আছে, তারা মারা যাচ্ছে, কিন্তু আমরা কিছুই করতে পারছি না। আমরা জাস্ট মুখ দিয়ে বলি, কোনো কিছু মানে কিছু করার নেই। ইভেন আমরা তাদের জন্য প্রার্থনাও করি না। যারা তাদের দায়িত্বে নিয়োজিত ছিল, তারা কিন্তু আজ তাদের উর্দি পূরণের জন্য ব্যস্ত। আজ তারাই তাদের সৈন্যদের সাথে, তাদের শত্রুদের সাথে বন্ধুত্ব করছে। ইসরায়েলকে তারা সৌদির সঙ্গে অ্যালাই করছে, দুবাইয়ের সঙ্গে বা ইউনাইটেড আরব আমিরাতের সঙ্গে তারা মিত্র হচ্ছে। আমরা কেউ কিন্তু কথা রাখছি না। হাদিসে বলা হয়েছে যে ইহুদিদেরকে মারা হবে তখন যখন পাথর বা গাছ বলবে যে হে মুসলিম সৈন্য, আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। তাহলে আমাদের নীরবতা কতটা উপরে হলে এরকম পরিস্থিতি তৈরি হয়। মানুষ আজকে চুপ, তাদের নিয়ে কোনো প্রকার চিন্তা নেই, তাদের নিয়ে কোনো প্রকার কাজ নেই, ত্রাণ বলেন, তাদেরকে যে হত্যা হচ্ছে সেটা নিয়ে কোনো প্রকার স্টেপ নেই। আজকে ওরাই পৃথিবীতে অশান্তি তৈরি করছে, আবার ওরাই বলিয়া। ঠিক একইভাবে যখন ওদের দেশের উপর কেউ আক্রমণ করে, তখন তারা বলে যে না আমরা শান্তি চাই। আসলে তারা শান্তি চায় না,
বনি ইসরায়েলের বংশধররা কখনোই শান্তি চায়নি, তারা এভাবেই আগের সময় অশান্তি তৈরি করে আসছে, এখনও তৈরি করছে। আমাদের মুসলিম বা আমাদের মুসলিম লিডারদের উচিত আরও ইউনিটি তৈরি করা। আমাদের ইউনিটি খুবই প্রয়োজন। আমাদের দেশের যে ব্যবসায়ী যেগুলো রয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো ব্যবসায়িক ধর্মীয় প্রতিষ্ঠান যারা ধর্ম ব্যবসার সঙ্গে জড়িত, এদেরকে উৎখাত করতে হবে। ধর্মীয় ব্যবসায়ী যে সকল আলেম ওলামা আছে এদেরকে ছাড় করতে হবে। আমাদের দেশের এডুকেশন সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। আমাদের দেশের মানুষদের মধ্যে ইউনিটি বাড়াইতে হবে। আমরা কিন্তু একটা ভালো ইকোনমিক একটা দেশ, কিন্তু সেই দেশটা আজকে আমরা অনেক ভেঙে যাচ্ছি। কিছুক্ষণ পর বা কিছুদিন পরে আমরা নতুন বাজেট দেখব। সো এই বাজেটে আমাদের আবার একটা বছরের চাপ, আর একটা বছরের ইকোনমিক প্রেশার আমাদের কাঁধের উপর চলে আসবে। এখন এই যে প্রাইসটা হয় আমাদের পুরো 17.2 কোটি মানুষ তাকে ক্যারি করতে হয়। তারা ক্যারি করে না, তারা মুখ দিয়ে বলে যে আমরা তোমাদের নিয়ন্ত্রণ করি, আমরা তোমাদের কেয়ার করি, আসলে তারা কেয়ার করে না। মাইকেল জ্যাকসনের ভাষায় বলতে হয় যে ডোন্ট কেয়ার অ্যাবাউট আস, দে কেয়ার অনলি দেমসেলফ। তো চেষ্টা করুন আপনার সন্তানকে আপনি পুরো জিনিসটাকে ডিফাইন করে দিন। আর আমাদের প্যালেস্টাইন মুসলিম ভাই ও বোনদের প্রতি অশেষ দোয়া ও প্রার্থনা রইল, এবং যারা বিদেশে রয়েছেন চেষ্টা করুন প্যালেস্টাইনি যে সকল ডিপ্লোম্যাটিক ওয়ে রয়েছে তাদের কাছে অর্থ সহায়তা পাঠানো। মুসলিম দেশের কাছে আকুল অনুরোধ, আমাদের প্যালেস্টাইন মুসলিম ভাইদের আপনারা রক্ষা করুন, সাপোর্ট করুন। আসসালামু আলাইকুম।